লাগছে দোয়া করাটাও ইবাদত। দোয়া করা কি? এখন দোয়া করা যে ইবাদত, এখন কোন দোয়া? এই দোয়া নিয়ে বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ আর ভারতে ভেজাল আছে। মানুষ হাত তুলে দোয়া করবে না হাত ছেড়ে দিয়ে দোয়া করবে, এই নিয়ে ঝামেলা। জেলাটা এখনো মনে হয় এগুলো শুরু হয়নি, বিভিন্ন জেলা এগুলো একেবারে তুমুল আকারে মারামারি পর্যন্ত হয়ে যাচ্ছে। ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করে, এই জন্য ইমামকে বাদ দিয়ে দিয়েছে। এটা কি নামাজের ফরজ এবং ওয়াজিব কোন বিষয়? বলেন, মরণের পরে আপনার হিসাব হবে ফরজ এবং ওয়াজিব যদি ঠিক থাকে, ব্যাস। ফরজ ওয়াজিব যদি ঠিক না থাকে, আপনি যতই নফল সুন্নাত পালন করেন না কেন, ওর কোনো মূল্য আল্লাহ দেবে না। কথা বলেন না কেন? এই যে এখানকার মৌলিক বিষয় কিন্তু এই যে সামিয়ানাটা আর এই খুঁটিটা, এই দুইটা না থাকলে এখানে কেউ মঞ্চ বলবে না। বলবে? কিন্তু এই ক্যামেরা যদি না থাকে, এই যে যেখানে যেটা পাড়া আছে, এই টেবিল যদি না থাকে, তাও মানুষ কিন্তু বলবে যে না এটা মঞ্চ। বলবে না? তাহলে এখানকার মৌলিক বিষয় পেলাম এই সাদটা আর খুঁটিটা। ইবাদতের ভেতরে ফরজ আর ওয়াজিব যদি কারো ঠিক থাকে, সুন্নাত, নফল, মুস্তাহাব, মুবাহ, ওগুলো আল্লাহ অত ধরবে না। কারণ এগুলো না থাকলেও ইবাদত হচ্ছে। কিন্তু আপনি সারা জীবন নফল, সুন্নাত, মুস্তাহাব পালন করে গেলেন, ওগুলো নিয়ে মারামারি করে যে মোনাজাত করা, এটা কি ফরজ? ওয়াজিব। সালাম, নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হবে সালাম দিয়ে, এই শেষ। কেউ যদি সালামের পরে মোনাজাত করে আল্লাহর কাছে করে, অসুবিধা নেই। নবীজি মোনাজাত করেছিলেন মাঝে মাঝে, কোন সময় কেউ হারাম বলতে পারবেন না। আবার কোন মানুষ যদি বলে না, অহংকার করে থাকে বসে বসে, কিছু মানুষ মোনাজাত করছে আর ও অহংকারে মনে হচ্ছে কি হয়ে গেছে, এটা কিন্তু ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতির ভেতরে শামিল। আপনি অহংকার করে থাকবেন কারণ হাত তুললে কি আপনি কি আল্লাহর কাছে ছোট মনে হয় না? এখন যদি বলেন ইসলামে এটা যদি না থাকে আমি পালন করব কেন? ইসলাম আপনি কি বোঝেন? হ্যাঁ বলেন। আল্লাহ শব্দটা যদি বলা হয় একটু ভেঙে দেন তো, আপনার পেটে বোম মারলে তো আল্লাহ শব্দ ভাঙতে পারবেন না। আর আপনি ফতোয়া দেন। বিশ্বনবী নিজে বদরের ময়দানে এত উঁচা মোনাজাত করেছিলেন, তার বগলের সাদা জায়গা পর্যন্ত দেখা গেছে। তো মোনাজাত যদি হারামি হয়, তো মোনাজাত করেন কোন কারণ? বৃষ্টি হচ্ছিল না। ইস্তেসকার নামাজ পড়তে গিয়ে নবীজি মোনাজাত করেছিলেন, এত উপরে হাত তুললেন, তার বগলের শুভ্রতা পর্যন্ত প্রকাশ পেয়েছে। তাহলে মোনাজাত হাত তুলে করাও জায়েজ আছে, হাত নামিয়ে করাও জায়েজ আছে, কিন্তু গন্ডগোল করা জায়েজ না। এটা নিয়ে যদি কেউ ফতোয়াবাজি করবে না, কারণ এটা ফরজও না, ওয়াজিবও না। কিয়ামতের দিন আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। সূরা যুখরুফ 25 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনে, 4 নম্বর রুকু, 44 নম্বর আয়াত। হে নবী, আপনাকে আর আপনার উম্মতকে আমি জিজ্ঞাসা করব যে আমার কোরআনের আইন মানা হয়েছে কিনা, এইটা জিজ্ঞাসা করব। 96% মুসলমানের দেশে একটা আইনও চলে না, সেখানে তোমার কোনো ফতোয়া নেই। যত ফতোয়া হাত তুলে মোনাজাত নেই, দাঁত মুখ সব খুলে ফেলা দাও না, এগুলো নিয়ে বাড়াবাড়ি বন্ধ করে। আমিনকে জোরে বলবে, আস্তে বলবে, এটা বাদ দেন। মসজিদ পর্যন্ত আপনি আলাদা করে নাম দিয়েছে আহলে হাদিস জামে মসজিদ। আপনাকে কে বলেছে এই নাম দিতে? আপনি আলাদা করতে চান উম্মতকে। জাতিকে আলাদা করা, পার্থক্য করা, ভাগ করা হারাম। মুসা আলাইহিস সালাম তোর পাহাড় থেকে 40 দিন পরে যখন ফিরে আসলেন, এসে দেখলেন তার উম্মতেরা গরুর বাছুর পূজা করছে। গরুর বাছুর পূজা করা সগীরা গুনাহ না কবিরা? শিরক, যেটা মাফ হয় না। এত বড় প্রকাশ্য শিরক করছে উম্মতেরা। হযরত মুসা আলাইহিস সালাম এসে তার ভাই হারুন আলাইহিস সালামকে কিন্তু ধরেছিলেন তার দাড়ি। কি ধরেছিলেন? দাড়ি ধরার পরে দিয়েছেন থাপ্পড়। ডাক দিয়ে বলেছেন, কেন আমি 40 দিন নেই, এর ভেতরে আমার জাতির লোকেরা শিরক করে, গরুর বাছুর পূজা করা, তুমি কিছু বলো না মানে? হারুন নবী আলাইহিস সালাম বললেন, ভাই আমি চিন্তা করে দেখলাম, যদি এখন আমি নিষেধ করি তাহলে যারা গরুর বাছুর পূজা আরম্ভ করেছে ওদের দলও কিছু মানুষ যাবে, আর আমার দলও কিছু আসবে। এই যে ভাগ হয়ে যাবে মানুষ, উম্মতকে আমি ভাগ করতে চাইনি, যদিও প্রকাশ্য শিরক চলছে, আপনি এসে একটা সমাধান করবেন। চিন্তা করেন তো, জাতি ভাগ হয়ে যাবে এই চিন্তায় প্রকাশ্য শিরক চলছে, তারপরও তিনি বাধা দেননি। আর আমরা মোনাজাত নিয়ে আলাদা হয়ে যাচ্ছি।
নাম দিয়েছে আহলে হাদিস, আহলে কোরআন, এসব বাদ দেওয়া দরকার। আমাদের একটাই পরিচয় লাগবে, আমরা মুসলিম। বলেন বলেন, এখানে দোয়া করা লাগবে। আপনি হাত তুলে করেন, হাত ছেড়ে দিয়ে করেন, দোয়া করা লাগবে। দোয়া করার আদেশ দিয়েছেন সরাসরি কে? আল্লাহ নিজে। এই জন্য মোনাজাত নিয়ে যে সমস্ত গন্ডগোল গুলো করেন, এগুলো বাদ দিয়ে দেবে।